এই হচ্ছে পুরো প্রপার্টিটা, বেশ সুন্দর, ভারী সুন্দর। তো আমরা এখন এই দিকে যাচ্ছি, এই যে মন্দির রয়েছে, মন্দির, আর এইদিকে একটা গোশালাও আছে। এখানে প্রণামী বাক্সতে দাও, দেখি একটু গোশালাটা। স্টার্টার ফিনিশ, এবার এসেছে মেন কোর্স। এখানে রয়েছে এই যে চিকেন কষা, এখানে আছে হচ্ছে 4 পিস চিকেন, আর তার সাথে আমরা 2টো নান বলেছি। সোহান এখন PS4 মজে আছে পুরো, ব্যাস ওর ফেভারিট গেম, গাড়ির যেটা স্পিড নিড। এই হচ্ছে এনাদের শিকারা। ওয়াও। আর এই হচ্ছে লেক। আজকে সানডে, আর আজকে ভিডিওটা শুরু করবে হচ্ছে সোহান। Good morning guys, hello to my new vlog. তো গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। তো আজকে হচ্ছে সানডে, আর সানডেতে আমরা একটু আউটিংয়ে বেরোচ্ছি। তো চলো আজকে সুন্দর সানডেটা এনজয় করি, আর যেতে যেতে কতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করি। চলো বেরিয়ে পড়ি। আজকে আবার এইদিকে মুখ করে আবার দাঁড়িয়েছে, আজকে আবার এইদিকে মুখ কেন? আজকে আমরা অন্য রাস্তা দিয়ে বেরোলাম। আমাদের এই জায়গা হচ্ছে শুধু অলি আর গলি। অনেকেই প্রশ্ন করে, দাদা অলি গলি দিয়ে কিভাবে তুমি গাড়িটা চালাও, একটুখানি বলো। গাড়ি ঢোকাও কি করে? যখন গাড়ি কিনেছিলাম তখন তো ড্রাইভার দিয়ে চালাতাম, সে ড্রাইভার একদম ভয় পাইয়ে দিয়েছিল, দাদা এই গাড়ি এই অলিগলিতে কিন্তু তুমি চেষ্টা করো না, আমাদের দিয়েই চালিও। কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছি, এখন কোনো ব্যাপার না, এখন এই গলি গলি কেন, যেই গলি বলবে চালিয়ে যে কোনো অলিগলিতে আমি চলে যাবো। এটাও তো ভেঙে দিয়েছে গো, এখানেও ফ্ল্যাট হচ্ছে, সব পুরনো বাড়িগুলো না ভেঙে ভেঙে। এইটা হচ্ছে আমাদের আরেকটা গ্যারেজ। হ্যাঁ, এখান থেকে এটা আমাদের আরেকটা গ্যারেজ, এখান থেকে মালপত্র কি সব নেবে। যে কনস্ট্রাকশনের যে কাজ, আমাদের স্ট্রাকচারাল ফেব্রিকেশনের কাজ, সেই ফেব্রিকেশনের সমস্ত আইটেম এখানে। হ্যাঁ, তো তারই কিছু কিছু জিনিস নিয়ে যাওয়া হচ্ছে, সে যাবে হচ্ছে সাইটে। তো সানডে মানেই যে সব সময় আমরা ঘুরতে যাই সেটা কিন্তু না, ঘোরার পেছনে কিন্তু আবার একটা কাজও থাকে, একটা কাজ নিয়ে বেরাবে। এবার তার আশেপাশে যদি কোনো ঘোরার জায়গা থাকে তখনই সেই জায়গাটা ঘুরতে যাবে। এই হচ্ছে রিয়ালিটি, ওকে, ব্লগের পেছনে রিয়ালিটি। এদিকে গাড়ির স্টিকারিংটা দেখেছো? হ্যাঁ, এ দেখে একটা আলাদা রকমই ফিল হয়, মানে ফাইনালি মনে হচ্ছে ইউটিউবারের গাড়ি। আমাদের সানডে আউটিং শুরু করা যাক, সবাই একসাথে বলো, জয় মা জয় গুরু। গুড আফটারনুন, সুন্দর একটা দুপুরে, রবিবারের দুপুরে সবাইকে স্বাগত। আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি একটা ডে আউট করতে, সুন্দর একটা ডে আউট করতে। কোথায় যাব? আমরা আমায়া রিসর্টে যাব। হ্যাঁ, তো আমায়া রিসর্টে লাঞ্চ করব। আমাদের এই ডে আউটিং ট্রিপগুলো আপনাদের খুব পছন্দ হচ্ছে, কমেন্ট করে জানাচ্ছেন, আমাদের খুব ভালোও লাগছে। তো চলুন আজকে উলুবেড়িয়ার আমায়া রিসর্টে যাচ্ছি। আর এই এখন আমরা রয়েছি হচ্ছে বিটি রোডে। তো তারপরে সেখান থেকে হাইওয়ে হয়ে ধুলাগড় হয়ে তারপরে আমরা আমায়া রিসর্টের দিকে যাব। আমায়া রিসর্টের দিকে। আর এই যে সোহান, আমি একটা কথা বলবো। কথা বলবে? বলো, কি কথা? যদি আপনাদের কিছু হাতে সাইডে ছাল বেরিয়ে যায়, সাইডে সালমান বেরিয়ে যাবে, এখানে ছাল বেরিয়ে যায়, আমি ওটার সেফটি একটা কথা বললাম, ওটা হাত দিয়ে ছিঁড়বে না, তাহলে লাগবে। সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজে আমরা উঠছি, আর এর মানেই হচ্ছে একটা লং ড্রাইভ, সানডে স্পেশাল লং ড্রাইভ হচ্ছে আজকে আমাদের ড্রাইভ খুব ভালো লাগে। বাট এই দেখো রাস্তার মাঝখানে গরু দাঁড়িয়ে আছে, গোমাতা আসতে, আমাদের গোমাতা যান। হ্যাঁ, সানডে হবে আর আমরা বেরাবো না, তো হতে পারে না। আসলে সানডেতে তো বেরাতেই হবে। দেখুন, সোম থেকে শনি পর্যন্ত আমরা নিজের যে যার কাজে বেরোই, আর একটা দিন পড়ে থাকে যেটা শনিবার অথবা রবিবার, যেটা ফ্যামিলির জন্য। সানডে স্পেশালি আমি কোনো কাজ রাখি না, যতদূর মানে পারি। মানে খুব এমার্জেন্সি পড়ে গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো কাজ রাখি না। এই সানডেটা শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য, সোহান আর অর্পিতাকে ডেডিকেটেড করা থাকে। ও দারুণ দারুণ ডায়লগ। না না, সত্যি আমাদেরও একটুখানি ফ্যামিলি টাইম এনজয় করা হয় না, তো বেশ ভালোই লাগে। তো মাঝে মাঝে লং ড্রাইভ, মাঝে মাঝে কলকাতার কোনো প্লেসে একটুখানি রবিবারে যাওয়া, একটু ঘোরা, এটাই ভালো লাগে। এদিকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী, এদিকে মা গঙ্গা, দুজনকেই প্রণাম। শীতের রোববারের দুপুরে সকলকে প্রণাম। আর আমরা যাচ্ছি আজকে, যাচ্ছি ধুলাগড়, তাই তো উলুবেড়িয়া। তাড়াতাড়ি এই রাস্তা প্রায় অন্ধকার, ভোর অন্ধকার, 3টে, 3:30 বা 4টের সময় একটা লং ট্রিপের জন্য প্রিপেয়ার থাকুন। আর হয়তো ম্যাক্সিমাম 2 থেকে 3টে ব্লগ পাবেন,
নর্মাল ব্লক, যেগুলো সিটির মধ্যে ব্লক বা আশেপাশে আমাদের কলকাতা থেকে 70-100 কিলোমিটারের মধ্যে। তারপরে দেখবেন এখান থেকে আমরা ভোর 4টে 4:30টার সময় বেরোচ্ছি অন্ধকারের মধ্যে, জয় মা জয়গুরু বলে, আবার একটা নতুন বড় জার্নি নিয়ে। হ্যাঁ, কিন্তু এইবার তো শীতকাল, অত সকালে বেরোলেও কি হবে? কারণ রাস্তায় তো কুয়াশারও একটা ব্যাপার থাকবে। অসুবিধা হবে না, আস্তে আস্তে দেখা যাক, সেটা সবকিছু তো আমরাও ডিসাইড করব, তোমরাও জানতে পারবে। ধুলাগড় টোলটা পার করে এখানে ডাব খেতে দাঁড়ালাম। কত করে? 50, 60, 40। সোহান খাচ্ছে ডাবের জল। মিষ্টি বাবা? একটু মিষ্টি। তুমি খাও, আমি নিচ্ছি তো। এটা টেস্ট করবো, দাঁড়াও। থ্যাংক ইউ। দি দুটো করে স্ট্র কেন? নাও, তাড়াতাড়ি শেষ হবে। হ্যাঁ, নাহলে ওই ছোট ছোট পাতলা মুখ, ও তো অনেক দেরি হবে, দুটো করে সব। বাপরে বাপ, আমার স্ট্র লাগে না, আমি এমনি দেই। হ্যাঁ, সেটাই জানি, বলছি মিষ্টি। হেভি। আচ্ছা আচ্ছা, গেমস আছে না ওখানে কিছু? হ্যাঁ, কিছু চেসও খেলতে পারবো এখানে। চেস? আচ্ছা। আর ওইখানে ট্র্যাম্পোলিন আছে আমার রিসোর্টে, তো এক্ষুনি যাব, আমার তার জন্য এক্সাইটেড হচ্ছে। ট্র্যাম্পোলিনের জন্য এক্সাইটেড সোহান? আর সব অ্যাক্টিভিটির জন্য। অ্যাক্টিভিটির জন্য, ঠিক। তো আমরা এখান থেকে হাইওয়ে থেকে এই যে কাট নিয়ে নিলাম, ওপরে লেখাই আছে দেখো, আমায়া রিসর্ট 500 মিটার। 50 বলছি কেন, 500 মিটার। তো এখান থেকে এই যে যেতে হবে, এটাই আজাদিন ধাবা। হ্যাঁ, আজাদিন ধাবা এখানটায়। আজাদিন ধাবা পার করে এই ব্রিজের তলা দিয়ে আমরা ঢুকবো। এই যে ম্যাপে দেখাচ্ছে হচ্ছে আমায়া রিসর্ট, ওই ফুটে ওই যে আমায়া রিসর্ট। হ্যাঁ, এই যে এই তো এখান থেকে দেখাই আমায়া যাচ্ছে। রিসর্ট। ওকে, তো আমাদের এখান থেকে গিয়ে টার্ন নিয়ে তারপরে ওইদিকে যেতে হবে। এই ছোট্ট একটা আন্ডারপাস আছে, এই যে 200 মিটার অ্যাহেড আমায়া রিসর্ট। চলে এসেছি, রিচড। এই যে NH6 এর উপরে দি আমায়া রিসর্ট। মানে গার্ডটা টিফিন খেতে গেল, একটা গার্ড টিফিন খাবো হয়ে গেল। আসবে তারা। আরে বলছি যে সামনে গিয়ে কোথায় পার্কিং করব? পার্কিং স্যার এই পাশে রিসেপশনে গিয়ে। হ্যাঁ, ওকে। এখানে গাড়ি পার্ক করে দিলাম সুন্দর করে। এবার চলো রিসেপশনে যাই। রিসেপশন এরিয়া, আমরা প্রথমে আগে রিসেপশনে যাচ্ছি, ওখানে কথা বলে নিই, তারপরে ঘুরে একটু রেস্টুরেন্ট এরিয়াতে যাব। এটা হলো এখানকার রিসেপশন এরিয়া। এখানে এসে আমরা কথাবার্তা বললাম। এখানে কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে, এগুলো হচ্ছে সব চার্জেবল। এগুলো দেখো সব রয়েছে, ট্যাম্পুলিন বাচ্চাদের 130, আর কায়াকিং করলে 500, প্যাডেল বোর্ড 600, এরকম। তো প্রথমত আমরা এখানে এসে লাঞ্চ করার কথাই বললাম, তো আগে লাঞ্চ করে নিই, তারপরে আমরা যা এগুলো অ্যাক্টিভিটিস করব সেগুলো সেই মতো করে চার্জ দিয়ে পে করে নেব। ই রিক্সা করে আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। আমার দিকে যায়। ফুলকপি চাষ হয়েছে, রিক্রিয়েশন সেন্টার, বডি বিল্ডার, হ্যাঁ, স্পা আছে এখানে। এই যে সাইকেল, আর এদিকে তো পুরো রুম। ওই পাশে রয়েছে সব বোটিং, এই যে এখানেও আছে বোটিং। এখান থেকেই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। আমাদের বললেন সোজা গিয়ে ডান দিকে যেতে। অনেক বড় প্রপার্টি, অনেক বড় প্রপার্টি। তো ওটা তো রেস্টুরেন্ট, ওখানে যাচ্ছি একটু পরে। আর এইখানে হচ্ছে পুল এরিয়া। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো,
আর চেক আউট হচ্ছে সকাল 11টা। আর রুমের এখানে 9 ধরনের ক্যাটাগরি রয়েছে। রুম স্টার্টিং প্রাইস হচ্ছে 5,500 টাকা প্লাস জিএসটি, আর শেষ হচ্ছে 17,000 টাকা প্লাস জিএসটি। 9 ধরনের ক্যাটাগরির রুম, আর সব রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডিং। আর আসার সাথে আপনি ডে আউটেও যদি আসেন, যেমন আমরা আজকে ডে আউটে এসেছি, জাস্ট লাঞ্চ করবো, যদি পারি ইভিনিং স্ন্যাক্স খাবো, নাও অসুবিধা নেই। রিসেপশানে গিয়ে বলতে হবে, ওনারা টোটো প্রোভাইড করে দেবে। প্রোভাইড করে ওনাদের পুরো প্রপার্টি ঘুরুন, খাওয়া দাওয়া করুন। ওনাদের যে সমস্ত গেমস জোনটা রয়েছে, গেমস জোনের জন্য আলাদা পুরো প্রাইস চার্ট দেওয়া আছে। প্রাইস ডিটেলস আমরা অর্পিতা অলরেডি শেয়ার করে দেবে ভিডিওর মাধ্যমে। আমরা কিছু গেমও ট্রাই করব, তো সেগুলো সব ব্লগের মাধ্যমে দেখতে থাকবেন। এই হচ্ছে ওনাদের টোটাল প্রপার্টিটা। দারুণ প্রপার্টি, খুব নিট অ্যান্ড ক্লিন, খুব নিট অ্যান্ড ক্লিন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. ওয়াও, কি দারুণ লাগছে দেখো ফুলগুলো। পিকচার তুলে দিই। সত্যি কথা বলতে মানে খুব ভালো লাগলো। আমাদের এই ফার্স্ট টাইম আমি আমায়া রিসোর্টে এসেছি, কিন্তু প্রথম দেখাতেই একেবারে প্রেমে পড়ার মতন। কি দারুণ সমস্ত ফুলগুলো, আর শীতকালের মরশুম, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখানে আসলে কীভাবে টাইম কেটে যাবে বোঝাও যাবে না। মনে হচ্ছে সময়টা কম না গো? হ্যাঁ, সময়টা কম লাগছে, আসলে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তো। হ্যাঁ, একটা বাচ্চাদের পুল আছে আমায়া সেন্টার থেকে শুরু, বাপরে এখানে প্রায় 24টা ক্যাটাগরি রয়েছে সব। আগে আমরা এখান থেকে এসে তারপর এখানে আসলাম। আমার ছাওয়া বোর্ডে পড়ছে দেখ। পার্কিং, এখানে একটা লেক আছে, এই লেকেই বোটিং করা যায় আর কি। এই যে বোটিং এর ব্যবস্থা রয়েছে, এই যে বোটিং। হ্যাঁ, এটা হচ্ছে এদের এখানকার এই লেক এরিয়াটা। এখানে এই যে বোটিং করা যায়, আর ওইগুলো হচ্ছে সব লেক ভিউ রুম, সামনে দেখাই যাচ্ছে। তো বিভিন্ন ক্যাটাগরির যে রুমগুলো রয়েছে সেই অনুযায়ী আর কি চার্জেস ডিপেন্ড করবে, সেটা তো বলেই দিল। ওই পাশেও রয়েছে বোট, আর বেশ খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন তো অবভিয়াসলি, আর খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে দিয়ে সাজানো। মানে আর সব থেকে বড় কথা রয়েছে, একটা শান্তি আছে, মানে শান্ত একদম নিরিবিলি পরিবেশ। মায়ের রিসর্টের রেস্টুরেন্ট এরিয়া, এখানে আমরা চলে আসলাম আর এখানে বসলাম। আর এখানে মেনু হচ্ছে, এই যে স্ক্যান করতে হবে। আচ্ছা, তো স্ক্যান করে এই এসেছে হচ্ছে মেনু। তো মেনুটা একবার চট করে দেখে নিই। এখানে ব্রেকফাস্টের কিছু মেনু আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে লাঞ্চে আছে, লাঞ্চে হচ্ছে স্যুপ, স্যালাড, এটাও স্কিপ করে দেখে নিই। আমরা যেটা অর্ডার করেছি সেটা বলছি, একটা ফিশ অ্যান্ড চিপস অর্ডার করলাম। এই যে এটা ফিশ অ্যান্ড চিপস, ফিশ অ্যান্ড চিপস অর্ডার করলাম এখানে। আর তার সাথে মেন কোর্সে এখানে বলেছি হচ্ছে বাটার নান, আর তার সাথে এখানে চিকেন বলেছি, চিকেন কষা। ঠিক আছে, 1 প্লেট চিকেন কষা বললাম। সো যাই হোক, মেনু এই রয়েছে, মানে খুব বেশি এক্সপেরিমেন্ট করার মেনু আমার এখানে কিছু লাগলো না। তো ঠিক আছে, এবার ফুডটা আসুক, তারপরে খেয়ে বলবো আমায়া রিসর্টের ফুড কীরকম। দেখো, নো ডাউট এখানে রেট কিন্তু একটু বেশি হবেই। মানে এখানে বাটার নান যেটা বাইরে 80 টাকা 85 টাকায় পাওয়া যায়, সেটা এখানে 100 রুপিস। এখানে নর্মাল একটা চিকেনের আইটেমের দামই প্রায় 600 টাকা। আর যে কোনো একটা স্টার্টারও নিলে মিনিমাম ননভেজ স্টার্টার কিন্তু প্রায় 600 টাকা দিয়ে স্টার্ট। এখানে ফুডের দামটা একটু এক্সপেন্সিভ, কিন্তু ফুডের কোয়ালিটি শুনেছি খুব ভালো। প্লাস এই অ্যাম্বিয়েন্স, এত বড় একটা 13 একরের মতন একটা জায়গা, এত ধরনের অপরচুনিটি। আর সব থেকে বড় কথা, এত হালকা, এখানে কোনো লোকজনের কোনো ভিড় নেই, কোনো ক্যাওয়াস নেই, কোনো গাড়ি পার্কিংয়ের সমস্যা নেই। বাচ্চারাও খুব এনজয় করবে। ফিশ অ্যান্ড চিপস যেটা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে। এখানে 3 পিস রয়েছে হচ্ছে ফিশ, আর তার সাথে চিপস আর মেও। তো সব জায়গাতে গেলে বাবাই সার্ভ করে, আর এই ক্যামেরা ধরার দায়িত্বটা আমারই থাকে আর কি। সোহানকে একটু বেশি করে দাও চিপসটা। সোহান নিয়েছে, দেখি বাবা। একটা মুখে খাও। ভেটকি দিয়ে করো না? ভালো, দারুণ করে। বাহ, সোহান খাচ্ছে দেখো। গরম নেই তো বাবা?
একটাও ঝাল নেই? হ্যাঁ ঝাল নেই তো, সেই জন্যই তো করেছি অর্ডার, যাতে তুমি খেতে পারো। খাও। এবার আমি এটা খাওয়া শুরু করি। ভালো খেলাম। স্টার্টার ফিনিশ, এবার এসেছে মেন কোর্স। এখানে রয়েছে এই যে চিকেন কষা, এখানে আছে হচ্ছে 4 পিস চিকেন, আর তার সাথে আমরা 2টো নান বলেছি। তো এখানে নানগুলো হচ্ছে এই বাটার নান, মোটামুটি ফ্লাপি না, মানে পাতলার মধ্যেই লাগছে। আর তার সাথে এখানে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, লেবু। এবারে নান খেতে হবে। সোহানকে নান দিচ্ছে। সেই মশলা গো, ব্যাস আস্তে, আর তেল নিও না। পেঁয়াজ লঙ্কাটাকে চটপটা করে এরপরে একটা রয়্যাল বাইট দিয়ে দিই। দুর্দান্ত। সোয়ান খাচ্ছে, ভালো। ওর হচ্ছে নান ফেভারিট, নান আর নুডলস ফেভারিট, আর আমিনি আর বিরিয়ানি ফেভারিট। একেবারে সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। আস্তে নাও জলের গ্লাস। হ্যাঁ আস্তে আস্তে। ব্যাস ব্যাস। দেখি এটা কিরকম হয়, গ্রেভিতে নিয়ে খাই। সেই স্বাদ। খাও। সো এই যে এই হচ্ছে বিল, দেখে নাও 1847। ফিশ অ্যান্ড চিপসটা 625, বাটার নান হয়েছে 390, 3টে নিয়েছি আমরা বাটার নান, সরি। আর কড়াই মোর্গ যেটা, সেটা হচ্ছে 550। এই হচ্ছে আমাদের লাঞ্চের বিল, সানডে লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। আর এখন 3:30 বেজে গেছে। তো আমরা এবার যাব এখানকার যে ওই গেম এরিয়াটা যেটা রয়েছে আর কি, ওখানে। হ্যাঁ ওই প্রাইভেট এরিয়া যেমন অ্যাক্টিভিটিস হয়। আচ্ছা, অ্যাক্টিভিটি এরিয়াতে যাব, তাই না? হ্যাঁ। তো ওই অ্যাক্টিভিটি এরিয়াতে যাব, তার জন্য ই রিক্সা আসবে, তো এখানে ওয়েট করতে বললো। গাছে কত সবেদা হয়েছে, জাস্ট দেখুন কত সবেদা, মানে সমস্ত গাছে বেশ ফলন্ত গাছ। আর ভেতরে জামরুলও ধরেছে, এই নিচে জামরুল ধরে পড়ে রয়েছে। কোন জায়গাটা বলো তো? গোশালা। তাহলে এখান থেকে যাই, গিয়ে দেখে আসি। একটু দাঁড়াও। তো আমরা এখন এই দিকে যাচ্ছি, এই যে মন্দির রয়েছে, মন্দির, আর এইদিকে একটা গোশালাও আছে। তো আমরা এই দিকটা দেখতে যাচ্ছি। বাহ, হ্যাঁ হ্যাঁ, ওপরে যাবো, জুতো খুলে চলো ওপরে। এদিকেই যাই, একদিকেই সবাই জুতো। কত তুলসী গাছ দেখো, কৃষ্ণ তুলসী। শিব মন্দিরও আছে এখানে, জুতো খুলে নাও। রাধাশ্যামের মন্দির। বিষ্ণু, আর এখানে আছেন হচ্ছে রাম, লক্ষ্মণ, সীতা, শ্রীকৃষ্ণ, রাধিকা।
ওকে আয় বাবা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই দিকটা রয়েছে এনাদের গোশালা, দেখি একটু গোশালাটা। ভাই গোমাতা, ওয়াও, এখানে সব গোমাতা তাকাচ্ছে ক্যামেরার দিকে, দেখো বাবা। জয় গোমাতা, প্রণাম করো গোমাতাকে, জয় গোমাতা। তো আমরা এখন এই গেমিং রুমে চলে আসলাম। এখানে এই যে বাচ্চাদের সব অনেক খেলনার জিনিসপত্র রয়েছে, এখানে একটা ক্যারাম রয়েছে, বাইরে একটা ট্যাম্পোলিন রয়েছে। ও আচ্ছা, ওই পাশে আবার চেস আছে, আর এইদিকে রয়েছে সকার। হাতে না, আমি একটু না হয় ক্যারামই পেটাই। সোহান সব থেকে বেশি হ্যাপি হয়েছে এখানে এসেই। PS4 খেলবে, ও খেলবে না আর বাবা খেলবে। কিসের উপরে গাড়ির উপরে জিনিসটা? হ্যাঁ। তো এখানে কিছু কিছু গেমস আছে যেগুলো সব কমপ্লিমেন্টারি। আউটডোর গেমস যেগুলো রয়েছে, এই র্যাকেট, এগুলো ব্যাডমিন্টন, এগুলো সমস্ত কিছু হচ্ছে কমপ্লিমেন্টারি রয়েছে। ক্রিকেট, ফুটবল, এগুলোও কমপ্লিমেন্টারি। হ্যাঁ, ক্রিকেট, ফুটবল ও এখানকার ইনচার্জে আছে, তো ওর থেকেই সব কিছু জেনে নিলাম। হ্যাঁ, এদিকে পুল টেবিলটা আর কমপ্লিমেন্ট চার্জেবল। আচ্ছা, এদিকে তোমার আছে PS4টা চার্জেবল। PS4টা চার্জেবল। হ্যাঁ, আমি এইদিকে একটুখানি দেখিয়ে নিই। এখানে এই যে ট্র্যাম্পোলিন পার্ক আছে, আর সুন্দর এক পাশে গ্রাউন্ড। এখানে ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, যা খুশি তাই খেলো। ভালো জায়গা, মানে পিসফুল জায়গা। আর্চারি জোন আছে, সো গুড, সুন্দর। কনসেন্ট্রেশন দেখো, চেয়ারে বসে। এইগুলোতে কনসেন্ট্রেশন, পড়াশোনায় কনসেন্ট্রেশনটা হবে না, এগুলোতে তো খুব কনসেন্ট্রেশন। এই দাঁড়াতে হবে। স্কুটার চালাও। হ্যাঁ, পড়ে যাবে না, চলো। হ্যাঁ, তো ব্রেক আছে তো, চলো। হ্যাঁ, ভালোই লাগছে না, টাইম কাটানোর জন্য বেশ ভালোই। আর কিছু আনতে হবে না, বাড়ি থেকে কিছু আনতে হবে না। আর এগুলো তো সব কমপ্লিমেন্টারি। আস্তে, এই বলটা বেশি ভারী। সোহান বলছে বার্থডেতে সাইকেল নেবে, এদিকে সাইকেল চালাতে পারছে না, চাকা নেই বলে। চালাও, প্রথমে তুই গেম খেললি, তারপরে সাইকেল, তারপরে ফুটবল, এখন ট্র্যাম্পোলিন, তাই না? ভাল লাগছে এখানে? সোহানের দারুণ লাগছে এখানে। আসতে ভালো লাগছে তোমার? হ্যাঁ, এখানে ঠান্ডাটাও তো একটু বেশি। ভালো, বেশ শীতকালে একদিন এরকম ডে আউটিং কিন্তু জমে যাবে না? সত্যি বলছি, দুর্দান্ত, খুব ভালো লাগলো। আবার আসবো, আবার সময় পেলাম আবার আসবো। ওই ভিড়ভাড়টার থেকে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এখানে আবার এই শিকারা রাইডও আছে। এই শিকারা রাইড বললো 1200 টাকা করে নেয় এনারা, প্রায় আধা ঘন্টা মতন ঘোরায়। আধা ঘন্টা না হলেও 15-20 মিনিট তো ঘোরায়। এই হচ্ছে এনাদের শিকারা। ওয়াও। আর এই হচ্ছে লেক। দারুণ, কিন্তু সত্যি কথা বলছি দারুণ, একদিনে ঘুরতে আসার জন্য দারুণ। বিকেল হয়ে গেছে, আর শীতকাল তো তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যাবে। রাত্রি হয়ে গেলে আর বিশেষ কিছু এখানে আর অ্যাক্টিভিটিস করার মতো কিছু নেই। আমায় রিসর্টে আমাদের থেকে কিছু ডে আউটিং প্যাকেজ কিছু চার্জ করা হয়নি। আমরা এখানে এসে রিসেপশনে কথা বলে রেস্টুরেন্টে লাঞ্চ করলাম এবং পুরো রিসর্টটা ঘুরে দেখলাম।
আর তার সাথে সাথে কিছু ফ্রি যে গেম অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোও আমরা অ্যাভেল করলাম। ওভারঅল আজকে আমাদের এই দিনটা খুব সুন্দর কাটলো আমায়া রিসর্টে। The night's young, and it's just begun. As she puts her hand in mine. তো আমাদের ডে আউট হয়ে গেল মোটামুটি কমপ্লিট। ঘড়িতে এখন টাইম হচ্ছে প্রায় 5টা, আর সোহানের হয়ে গেছে একটুখানি মুড অফ। সোহান আরো খেলতে হতো, ওর সাথে আমাকে এখন ক্রিকেট খেলতে হবে, ওর সাথে আমাকে এখন ফুটবল খেলতে হবে, আরো খেলতে হবে। তো এই হয়, চ্যানেল দেখো অবশ্যই। হ্যাঁ, তো এই হয় মানে আসলে আর তখন আর যেতে চায় না, খেলা শুরু করলে আর থামতে চায় না, মুড অফ হয়ে যায়, মানে কোনো রকমের টানতে টানতে এবার চলো, এবার বাড়ি চলো, এই হয়ে যায় ব্যাপার। চলো, আমায়া রিসর্ট খুব ভালো লাগলো, দারুণ অভিজ্ঞতা হলো। থ্যাংক ইউ। ওয়াও, সূর্যটা দেখো। ব্যাস শুরু হয়ে গেল গাড়িতে উঠেই। এত সুন্দর খাবার পড়েছে পেটে, আর কি থাকে। এবার গাড়িতে উঠে ঘুম। আমার এখন একটু কড়া কড়া চা চাই। And it's just begun. As she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. এই সোহান নিয়েছে আইসক্রিম। কি ফ্লেভার আজকে? চকলেট। গরম গরম কফি চলে এসেছে 2 কাপ হাইওয়ের ধারে। না এবার খাও, এবার তোমার ঘুমটা কাটবে। আর ঘুম কাটবে, আর ঘুম হবে না। কফি খাওয়া হয়ে গেল, আর বেশ এত হাওয়া দিচ্ছে না, কফি 2 মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যাচ্ছে। আর বাইরে বেশ ঠান্ডা। হ্যাঁ, বাইরে পুরো কানমান পুরো ঠান্ডা হয়ে গেছে আমার। তো আর বেশি মেন হচ্ছে হাওয়া চলছে। হাওয়া চলছে, হ্যাঁ, ঠান্ডা থেকে হচ্ছে হাওয়া। তো এই ব্যাস এখন গাড়ির মধ্যে সুপার কমফোর্টেবল না? হ্যাঁ, সে তো আছে, সুপার কমফোর্টেবল। এখানে কোনো মানে গাড়ির মধ্যে ঢুকলাম, ওফ কি সুন্দর গরম গরম, বেশ আলাদাই মজা। টেম্পারেচার একদম ঠিকঠাক গাড়ির ভেতরে, আর বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এনিওয়ে 5:55 মানে 6টা বাজতে চললো। আমরা এই জাস্ট অঙ্কুরহাটি থেকে বেরোলাম। তো এবার আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। কিছুক্ষণ না, এখনো মোটামুটি হাফ অ্যান আওয়ার মতো তো সময় লাগবেই, বেশিই লাগবে। বেশি হ্যাঁ, 40 মিনিটস মতো সময় লাগবেই। 7টা বাজে আর এই জাস্ট বাড়িতে আসলাম। সো মোটামুটি রাস্তায় জ্যাম ঠিকঠাকই ছিল, খুব যে একটা বেশি জ্যাম পেয়েছি সেরকমও না। ভালো সময়ে বেশ বাড়িতে চলে এসেছি। যা জ্যাম হচ্ছে আমাদের এই সোদপুরের এইদিকে, বিটি রোডের এইদিকে। ওভারঅল হাইওয়ে ড্রাইভ তো আজকে খুব ভালো হলো। সানডে ডে আউটিংও খুব ভালো লাগলো। আমার রিসর্টের ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালোই হয়েছে। তো তোমরা চাইলেও যেতে পারো, ডে আউটিং করে আসতে পারো, ওখানে থাকতে পারো, খুব সুন্দর প্রপার্টি। আর বাকি আর কি, আজকে এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। দৌড়ে দৌড়ে আসছে, এই ও এসে ওর চেঞ্জ করা হয়ে গেছে। আচ্ছা, এন্ড করবো, আসো। অলরাইট, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিও নিয়ে। টিল দেন, বাই।